আমি ডোরিমনের অনেক পর্ব দেখেছি, কিন্তু এই রকম অদ্ভুত পর্ব আমি ডোরিমনের কখনোই দেখিনি। সত্যি, শুরু থেকে শেষ পর্যন্ত তোমার মনেই হবে না যে আমি ডোরিমন দেখছি। না, মানে ডোরিমনের এইরকম গল্প তো হতেই পারে না। আমি 100% শিওর হয়ে বলতে পারি ডোরিমনের সব রহস্যময় পর্বগুলো থেকে এটা একদমই আলাদা। আরও একটা বিষয়, এই পর্বটি বাংলাতেও ডাবিং করা হয়েছে, তাই তোমরা অবশ্যই দেখতে পারো এই পর্বটিকে। চলো দেরি না করে সংক্ষেপে গল্পটা জেনে নেই। আচ্ছা, ডোরিমনের এই পর্বের নাম বিশ্বশান্তি ও নিরাপত্তা বাটন। এই পর্বের শুরুতে নোবিতাকে অনেক চিন্তিত এবং ঘাবড়ানো অবস্থায় দেখা যায়। নোবিতা তার বাবা মার কাছ থেকে কিছু অগ্রিম অর্থ চায়। তার বাবা মা কারণ জানতে চাইলে নোবিতা ঠিকঠাক জবাব দিতে পারে না। এরপরে নোবিতা আরও ঘাবড়ে যায় এবং তার খুচরা জমানো অর্থ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে হন্য হয়ে একটি জায়গায় যেতে শুরু করে। ডোরিমনও তার এরকম অদ্ভুত আচরণের কারণ জানতে পিছন পিছন যাওয়া শুরু করে। নোবিতা যাচ্ছিল, কিন্তু মাঝপথে সিজুকা, সুনিও এবং আরেকটি ছেলেকে দেখে। তারা বুকে একটি লাল রঙের ব্যাজ পরেছিল, যার ভেতরে একটি হ্যাপি স্মাইল আঁকা। নোবিতা তা দেখে আরো ঘাবড়ে গিয়ে বলে, তোমরা ব্যাজ নিয়েছ? তারাও নোবিতাকে জানায়, হ্যাঁ নিয়েছি, তাড়াতাড়ি করো। নোবিতা এরপরে আবার দৌড়তে শুরু করে। ডোরিমন সব দেখেছে, তাই ডোরিমন যখন সিজুকা ও সুনিওকে জিজ্ঞেস করে তখন তারা এটা বলতে চায় না। ডোরিমন আরো চিন্তিত হয়। এরপর নোবিতাকে দেখা যায় একটি পরিত্যক্ত বাড়ির সামনে। সে বাড়িটির ভেতরে ঢোকে। একটি ঘরের সাইনবোর্ডে লেখা দেখা যায় বিশ্বশান্তি ও নিরাপত্তা সংগঠন। নোবিতা ভয়ে ভয়ে ঘরের ভেতরে ঢোকে। ঘরের ভেতরে দুটি ছেলেকে দেখতে পায়, যারা দেখতে অনেকটা বড়সড় জিয়ান ও সুনিয়র মতো। সেই দুটি ছেলে বলে, অর্থ এনেছ? নোবিতা বলে সে পুরোটা আনতে পারেনি, তার কাছে যা আছে সেটাই সে নিয়ে এসেছে। পরে আবার পকেট মানি পেলে সে শোধ করে দিবে পুরোটা। দুটি লোক তা মানতে চায় না। এরই ভেতরে জিয়ান সেখানে আসে। সেও দুটি ছেলেকে সে নির্দিষ্ট ফি দেয়। তারপর দুটি ছেলে সেই অর্থ নেওয়ার পরে জিয়ানকে একটি ব্যাচ দেয়, যেটা সুনিও এবং সিজুকাও পড়েছিল। তারপর জিয়ানকে বলে, আমাদের বিষয় কাউকে বলো না যেন। জানো একবার কি হয়েছিল? আমাদের বিষয় একটি ছেলে সবাইকে বলে দিয়েছিল। তারপর তার ওপর একটি বড় সাইনবোর্ড এসে পড়ে। 3 মাস লেগেছে সুস্থ হতে। এরপরে জিয়ান বলে, আমি কাউকে বলবো না। তারপর সে ঘাবড়ে চলে যায়। নোবিতাকেও তারা আবার একই ধরনের ভয় দেখিয়ে কথা বলে। একবার একটি ছেলের ওপর একটি বড় বেসবল ব্যাট উড়ে এসেছিল এবং তার মাথায় লেগেছিল। নোবিতা কোনো রকমে তার কাছে যা অর্থ ছিল তা দিয়ে দেয়, কিন্তু তারপরও ব্যাচটি পায় না। নোবিতা খুব চিন্তিত ছিল। তখন ডোরিমনের আবির্ভাব। নোবিতা ডোরিমনকে কিছু বলতে চায় না, কিন্তু ডোরিমন গ্যাজেট বের করে নোবিতার কাছ থেকে সবটা জেনে নেয়। আসলে ব্যাপার হচ্ছে, ওই দুটি ছেলে কিছু ফির বদলে একটি করে ব্যাজ দেয় এবং এই ব্যাজ নিলে তার ওপর কোনো দুর্ঘটনা ঘটবে না, আর যদি না নেয় তাহলে তার ওপর বড়সড় দুর্ঘটনা ঘটবে। ডোরিমন এসব শোনার পর বলে, এসব একদম মিথ্যা জিনিস। এরপরে এপিসোডের শেষে সবাই মিলে সেই দুই ছেলেকে জব্দ করে এবং তাদের আত্মসাৎ করা অর্থ ফেরত নিয়ে নেয়। এখন এই এপিসোডের শুরু থেকে শেষ পর্যন্ত একটি রহস্যময় ভাব এবং ভয়ের আবহ ছিল।
এবং এই গল্পটাও বড় অদ্ভুত ছিল। এখন এই গল্প নিয়ে যখন আমি রিসার্চ করলাম, তখন আমি একটি অবাক করা জিনিস জানতে পারি। আমরা ডোরিমনের গল্পে সাধারণত যা দেখি তার চাইতে এটি একদমই আলাদা ছিল। আর এটিকে একদম আলাদা করার পেছনে কিছু সামাজিক কারণ ছিল। সেই সামাজিক কারণটিকেই ডোরিমনের ক্রিয়েটর তুলে ধরেছিলেন এই পর্বটির মাধ্যমে। তবে যাই বলো, ডোরিমনের এই পর্বটি সত্যি অনেক অদ্ভুত, যা আমার মনে হয় না ডোরিমনের ইতিহাসে দ্বিতীয়বার এসেছে। এরকমই অদ্ভুত এবং ভয়ঙ্কর পর্ব টম অ্যান্ড জেরি জানতে চাইলে মাঝখানে আসা ভিডিওটিতে ক্লিক করো।